যদি একটা নৌকা মিস হয়ে যায় তাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হয়। তাদের অভাব শুধু একটি রাস্তার। বছরের পর বছর যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। সেই নৌকার জন্য আবার আরেক ভোগান্তি। কখনো নৌকা পেতে দেরি, আবার কখনো রাত হয়ে গেলে মেলে না এই বাহনটিও। তখন নিরুপায় হয়ে অন্যের বাড়ি আশ্রয় নিতে হয় স্থানীয় বাসিন্দাদের। এমন ভোগান্তি 200 বছর ধরে চলে আসলেও এখনো তাদের দিকে কেউ ফিরেও তাকায়নি। আমাদের এরিয়াটা হলো বছরের প্রায় 6 মাসই পানি আপ্লুত থাকে। যখন বর্ষাকাল হয় তখন শ্যামপুর আমাদের এসব গ্রাম থেকে বিচ্ছিন্ন থাকে। এরা এদের যোগাযোগ মাধ্যমে একমাত্র নৌকা ছাড়া আর কোনো মাধ্যমে তারা চলাচল করতে পারে না। নৌকাও গুটি কতক নৌকা চলে, এরা টাইম মাফিক আসতে হয়। এই জন্য এই এলাকার যে ছাত্রছাত্রীরা আছে, এরা কর্মজীবীরা আছে, এরা ঠিক মতো আসতে পারে না। গ্রামের নাম শ্যামপুর। এই গ্রামে বসবাস করা বাসিন্দাদের বর্ষাকালে চলাচলের একমাত্র বাহন নৌকা। আবার শুকনো মৌসুমে জমির আইল দিয়ে পাড়ি দিতে হয় দূর পথ। গ্রামে হঠাৎ কেউ অসুস্থ হলে বা কোনো গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে হলে পড়তে হয় চরম দুর্ভোগে। বাইরের মাস এই বর্ষাকালে আইতে পারে না, আর আমরা যাইতে পারি না। ঝড় বৃষ্টি হইলে যে এনতাহি এনই তাহন লাগে, যোগাযোগ করতারি না। এটা এখন আমরা পরিজন দিলে আমরা খুব শান্তি হইল, আমরা জীবতের ভবিষ্যৎ ভালো হইল। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের এই গ্রামটি দূর থেকে দেখতে দ্বীপের মতো হলেও বর্ষা মৌসুমে চারপাশে পানি থই থই করে। শ্যামপুর গ্রামের দুপাশে বেড়ি বাঁধ থাকলেও গেল বর্ষায় মেঘনার প্রবল ঢেউ এসে এক পাশ ভেঙে যায়। ফলে ঝুঁকিতে রয়েছে পুরো গ্রামসহ একটি প্রাইমারি স্কুল। এছাড়াও বর্তমানে বর্ষার পানি কমে যাওয়ায় গ্রামের চারপাশ কাদামাটির স্তূপ আর বেশ কিছু জায়গায় বাঁশের সাঁকো দিয়ে পাড়ি দিতে হচ্ছে 3 কিলোমিটার পথ। রাস্তা না থাকায় গ্রামের বাসিন্দারা তাদের ছেলে মেয়েদের ভালো কোনো পরিবারে বিয়ে দিতে পারছেন না বলেও অভিযোগ। অনেক দূরা রাস্তা, রোগী যাইতে গেলে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। রোগীর আর সমস্যা হয়ে যায়। সরকারের কাছে আবেদন যে আমরা রাস্তাটা চাই, রাস্তাটা দয়া করে দিবেন। মেঘনা নদীর ভাঙন থেকে গ্রাম রক্ষা সহ গ্রামবাসীদের চলাচলের জন্য যে সড়কটি রয়েছে তার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানান এই কর্মকর্তা। গ্রামীণ জনপদের লোকজন চলাচল করেন, সেই রাস্তাটাও আমরা সংশ্লিষ্ট দপ্তর এবং আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মাধ্যমে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত রেখে সেখান থেকে নির্দেশনা মোতাবেক আমরা এই রাস্তা নির্মাণ সহ এলাকার জনগণের যে প্রয়োজনীয়তা সেটা আমাদের সক্ষমতার বিচার বিশ্লেষণ সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। বর্তমানে গ্রামটিতে একটি বেসরকারি প্রাইমারি স্কুল থাকলেও শিক্ষকের অভাবে দিনে দিনে কমে যাচ্ছে শিক্ষার হার। এছাড়াও স্কুল, কলেজ, হাট, বাজার, ইউনিয়ন পরিষদ, হাসপাতালে সঠিক সময় যেতে না পেরে এসব সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। তাই সরকারের কাছে রাস্তা নির্মাণ সহ সকল অবকাঠামো উন্নয়নের জোর দাবি এলাকাবাসীর। রাজিবুল হাসানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।